السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আওতাধীন জিনাতুল মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধাভাজন সরলা সরল মনা সর্বগুণে গুণ নেতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজকে এই সুন্দর নান্দনিক গুরুত্বপূর্ণ ফজিলতময় কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। ওই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কালাম কুতুবুল বাশার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। ওই নবীর প্রতি দুরূদ সালাম পেশ করছি, বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
প্রিয় উপস্থিতি, আলোচনা অনেক লম্বা, কিন্তু সময় একেবারে অল্প, হাতে মাত্র কয়েক মিনিট বাকি আছে। এই জন্য আমরা কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা এখানে নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল গিলাতলী, কিন্তু আজকে এখানে আমি প্রথম, এই 9 বছরের মধ্যে আজকে প্রথম। এই জন্য জানি না আপনারা কোন জাতীয় আলোচনা শুনেন, তবে আশা করি কোরআন হাদিস থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা হবে না, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি কোনো ব্যক্তি নেতা নেত্রীর কথা বলবো না, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আশা করি আপনারা কোরআন থেকে কথা শুনবেন, এতে কারো মন অন্যরকম হওয়ার কোনো আশঙ্কা নেই আশা করি। তো আসুন কথা না বলে, যেহেতু সময় অল্প, আমরা আলোচনার দিকে যাচ্ছি। আমি খুতবার শুরুতে আয়াতগুলো পড়তাম, কিন্তু সময় যেহেতু অল্প এই জন্য করিনি। সময় অল্প এই জন্য আয়াতগুলো পড়ার সময় পাচ্ছি না, সময় পাইনি। এই জন্য আমরা সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কি না আমি জানি না, আমি যে জায়গায় আলোচনা করি একটা বিষয় ভিত্তিক বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই বা ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান যুগের জন্য অত্যন্ত যুগোপযোগী আলোচনা, অর্থাৎ এই যুগের জন্য আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে যে আলোচনা করব, যে টপিকটা নিয়ে, ওইটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন ছিল। অর্থাৎ একটা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন ছিল, তিনি কিভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আজ আমাদের সমাজের মধ্যে দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদি সব কিছুতে ভরপুর আছে। এগুলো দূর করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা পালন করেছিলেন আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তিনি কেন প্রেরণ করেছেন, কি দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন। কোরআন আল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তিনি আল্লাহ, তিনি মহান আল্লাহ, যিনি তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক, সত্য দিন দিয়ে, কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে তিনি সমস্ত মতবাদের উপর ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারেন। যত ধর্ম জাতি রয়েছে সমস্ত কিছু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার রবের ফয়সালা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে পারেন, ইসলাম ধর্মটাকে যেন সমস্ত ধর্মের উপর প্রাধান্য দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং ইসলাম দিয়ে তিনি তিনার রাসূলকে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ইজ দা কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে আমার আপনার যা কিছু প্রয়োজন, যত কিছু দরকার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ইসলাম আর কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। অতএব ইসলাম আর কোরআনটাকে আমাকে আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো কোরআন দিয়েছেন। এই যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য ধর্ম দিয়ে। হিন্দু ধর্মের উপর ইসলামের বিজয়, খ্রিস্টানের উপর ইসলামের বিজয়, ইহুদিদের উপর ইসলামের বিজয়, জাহিলদের উপর ইসলামের বিজয়, মুরতাদদের উপর ইসলামের বিজয়। এই পৃথিবীর মধ্যে যত মতবাদ রয়েছে, যত ধর্ম, যত কর্ম রয়েছে, সমস্ত কিছুর উপর
আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর ইসলামকে বিজয় করার জন্য বলেছেন। অতএব বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে, আমি আপনাকে কোরআন দিয়েছি। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনটা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের মতবাদ রয়েছে সমস্ত কিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন